হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আমাদের যে টার্গেট হয়েছে আইসিডিএস সুপারভাইজারের 100টি ক্লাস করানোর, তার ক্লাস নাম্বার 2। আমরা আপনাকে দেখিয়েছিলাম ক্লাস নাম্বার 1-এ যে বিভিন্ন ধরনের টপিকগুলো আপনাকে পড়তে হবে পুষ্টিবিদ্যা, জনস্বাস্থ্য এবং মেয়েদের সামাজিক অবস্থানের উপরে। সেই বিষয়ের পরে আজকেও ক্লাস নাম্বার 2 করব। আমি বলেছিলাম ক্লাস নাম্বার 1-এ যে অ্যাব্রিভিয়েশন নিয়ে কথা বলবো, ঠিক তাই আজকে কিন্তু আমরা অ্যাব্রিভিয়েশন নিয়ে কথা বলবো। এই পুরো আইসিডিএস সিলেবাসটাকে, আপনি যদি নতুন হন তাহলে এই পুরো আইসিডিএস সিলেবাসটাকে বিশেষ করে জনস্বাস্থ্যের উপরে বা নারী শিক্ষা বা এরপরে 13টি টপিক আপনাকে কভার করতে হবে। এই 13টি টপিক কী কী টপিক কভার করতে হবে সেটি কিন্তু আপনি আমাদের ফ্রি ম্যাটেরিয়ালটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। এবং এই ভিডিও শেষে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে কিন্তু এই ফ্রি পিডিএফটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আসুন, আজকে আমাদের টপিকের স্বাস্থ্যবিধান বা স্বাস্থ্য শিক্ষার বিষয়ের উপরে যে যতগুলো অ্যাব্রিভিয়েশন আছে, যতগুলো শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো আমরা দেখব। অর্থাৎ যেমন ধরুন বিভিন্ন ধরনের শর্টকাট কিন্তু আমরা দেখতে পাই, সেই ধরনের শর্টকাটের একটি উদাহরণ আপনাকে দিতে পারি। যেমন আপনি বলুন তো ARI मतलब क्या होता है, BCG मतलब क्या होता है, এই মানেগুলো কি আপনাকে জানতে হবে আজকের ভিডিওতে। এই ভিডিওতে বিফোর দ্য মেন ভিডিও आई हैव ए स्मॉल रिक्वेस्ट, इफ यू आर ए न्यू विजिटर प्लीज सब्सक्राइब माई चैनल एंड ऑल्सो हिट द बेल आइकन। घंटा तो बजा दो, क्योंकि अगर घंटा नहीं बजाओगे आने वाला टाइम पे अगर जो क्लास होने वाला है उसका नोटिफिकेशन आपको कैसे मिलेगा, इसलिए ज़रूर सब्सक्राइब करना मत भूलना। আসুন আজকের যে বিষয়গুলি সেইগুলি বিষয়ের উপরে যাই। এখানে প্রথম যেটা আছে, প্রথম লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে আছে AIDS, অর্থাৎ এইডসের পুরো আপনার এইটা হয়তো সবাই জানেন, অ্যাকওয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকওয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। সুতরাং এই ব্যাপারটা আপনি ভালো করে নোট করে রাখুন। আমি যেগুলো দেখাবো আজকের এই ফেসিলিটিস, সেই ফেসিলিটিস কিন্তু আপনাকে 10টা পুরোপুরি নোট করে রাখা উচিত। পরে আসুন, আপনি দেখতে পাচ্ছেন ANM, অক্সিলারি নার্স মিডওয়াইফ। ANM, অক্সিলারি নার্স মিডওয়াইফ। তাহলে বুঝতে পারছেন। তারপরে দেখুন ARI, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, এইটা এক ধরনের রোগ যেটা ইনফেকশন হয় রেসপিরেটরি আমাদের যে আছে রেসপিরেটরি, সেখানে কিন্তু এই রোগের ইনফেকশন হয়। তাহলে বোঝা গেল। আপনাদের জন্য গুড নিউজ লিখেছি, আমরা কিন্তু আপনাদের জন্য আইসিডির জন্য 10টি বই আপনার জন্য লিখেছি। এই 10টি বই আপনি যদি ঠিকঠাক কভার করতে পারেন তাহলে কিন্তু আপনি আইসিডিএসে পুরোপুরি প্রথম স্টেপে পাস করে যাবেন। তাই এই আইসিডিএস 10টি বই খুব স্বল্প মূল্যে আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের স্বপ্নটে। আমাদের স্বপ্নটে যেতে হলে নিজের লিঙ্কগুলো চলে যান এবং স্বপ্নট ঘুরে আসুন, দেখুন কেমন লাগলো আমাদের এই বইগুলো। আশা, অনেকেই আশা করেন। আপনি কি জানেন আশার পুরো নাম কি? ইয়েস, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস্ট। ইয়েস, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস্ট। তো সেটা আপনি জেনে নিন। আপনি জেনেছি আমরা আয়ুষ কথাটা কিন্তু বারবার শুনেছি। এই আয়ুষ কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে বলেছিলাম আমি যে অ্যাব্রিভিয়েশনগুলো করাবো, যে সারসংক্ষেপগুলো করাবো, সেগুলো কিন্তু বহুত ইম্পর্টেন্ট। তাই আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি কিন্তু এগুলো নোট ডাউন করে নিন। অর্থাৎ আপনি খাতা কলম নিয়ে আসুন আর পেনের মাধ্যমে এইগুলো ধীরে ধীরে লিখে রাখুন। এই আয়ুষ কথাটা বিভিন্ন রকম দোকানে লেখা থাকে এবং বিভিন্ন রকম বলে থাকে। অনেক সময় আমাদের সরকার, কেন্দ্র সরকারের তরফ থেকে এই আয়ুষ কথাটা কিন্তু বারবার বলা হয়। তাহলে আপনি কি জানেন এই আয়ুষ কথাটার পুরো মানে কি? ইয়েস, আয়ুর্বেদ, যোগা, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। আয়ুর্বেদ, যোগা, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। সুতরাং এই কটার পুরোটা জিনিসগুলো, এই পাঁচটা জিনিস, এই পাঁচটা হেলথ কনসিয়াস নিয়ে তৈরি হয় আয়ুষ। তাই আয়ুষ কথাটা বারবার দেখে নেবেন এবং এটা আমি কমনও দিলাম, মেবি আপনাদের পরীক্ষায় আসতে পারে। BCG, ব্যাসিলাস, ব্যাসিলাস ক্যালমেটি গিউরিয়ান। সো আপনি দেখতে পাচ্ছেন এটাও একটা রোগ, যে রোগটা আপনাকে অনেক সমস্যায় ফেলতে পারে। তারপরে আসুন BPHC, আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন। BPHC, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার। আচ্ছা, আপনাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে, আপনি বলুন তো আপনার BPHC কোথায় আছে?
তো ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের নাম কি? সুতরাং এইটা কিন্তু আপনার আসতে পারে, কারণ অঙ্গনওয়াড়ি একজন কর্মী এই বিপিএইসি সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকবে। সরাসরি তার হেলথ যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার আছে সেখান থেকে কিন্তু কার্যক্রম হবে। সুতরাং এইটার মানে জানাটা খুবই জরুরি। আচ্ছা, পরের মানটা খুব সোজা, বিপিএল আপনারা সবাই জানেন। সুতরাং আমি একবার বলে দিতাও, বিলো পভার্টি লাইন। একটা পভার্টি লাইনের থাকে, তার মধ্যে যে হয় তারাই হয় বিপিএল। সুতরাং এই বিপিএল সম্বন্ধে নিশ্চয়ই জানেন, তবে বিপিএইসি সম্বন্ধে একটু ভালো করে জেনে নিন। অবশ্যই আমরা জানাবো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে, আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে কিন্তু জানিয়ে দেবো আমাদের মানেগুলো কোথায় আছে এবং কোথায় কি আছে, সেগুলো আপনাকে কিন্তু পূর্ব জানাবো। তারপরে দেখুন পরেরটা আছে সিএমওএইচ। সিএমওএইচ এই কথাটা কিন্তু আপনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। সুতরাং আপনি এই মানেটা জেনে নিন, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এইটা কিন্তু আপনার কাছাকাছি, আপনার পদের কাছাকাছি, অর্থাৎ আপনি যে পদে বসবেন সেই পদের নাম দেওয়া হতে চলেছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দ্যাট ইজ সুপারভাইজার। CUIUCD, ইয়েস, এই মানেটা আপনি হয়তো কোনোদিন শোনেননি, কিন্তু এইটা আমাদের খুবই দরকার। কপার ইন্ট্রা হ্যাঁ ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা একটা ডিভাইস, যে ডিভাইস একজন মহিলার বিশেষ রোগ নির্বাহ করা হয় বা বিশেষ রোগ চিহ্নিত করতে ব্যবহার করা হয়। কপার আর্ট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তারপরে আসুন, আচ্ছা ডিএইচ, এখানে নিশ্চয়ই দেখেছেন হসপিটাল, ডিএইচ ডিস্ট্রিক্ট হসপিটাল। এই ডিএইচ কথাটা কোথায় ব্যবহার করা হয়েছে আপনি দেখবেন, সিভিক ভলেন্টিয়ার হেলথে যে সিভিক ভলেন্টিয়ার অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল সরকারের তরফ থেকে, সেটা কিন্তু এখানে ডিএইচ কথাটা ব্যবহার করা হয়েছিল। তো সেখানে আপনি দেখে নিতে পারেন। আসুন ডিপিটি, এইটা কিন্তু ভালো, এইটা কিন্তু ডিপিটি আপনি কি জানেন? আপনি আমাকে বোঝান তো এই মানেটা আপনি কি জানতেন কি না? ডিপথেরিয়া, অর্থাৎ এইটা একটা ধরনের রোগ, এই ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস। তো এই টিটেনাসটা কিন্তু একজন ভ্যাকসিন হিসাবে দেওয়া হয়, অর্থাৎ টিকাকরণের সময় এইটা কিন্তু ইউজ করা হয়। তো আপনি জেনে নেবেন। আচ্ছা, এই বিষয়ে কিন্তু আমি আরও গভীরে পড়ব। ইসিপি, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। এই পিলটা কিন্তু আপনি যদি বিশেষ করে মহিলার জন্য ইউজ করা হয়, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। যদি গর্ভাবস্থা ধারণ না করতে চান তাহলে এই কিন্তু এমার্জেন্সি পিলটা ইউজ করতে পারেন। আপনি যে কোনো আমাদের হেলথ সেন্টারে পেয়ে যাবেন। তো সুতরাং এই ধরনের জিনিসগুলি আপনাকে খুব সত্যিকারে সুন্দরভাবে জানা উচিত। হ্যাঁ, আপনি যদি এই পিডিএফটি ফ্রি পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্বপ্নটে ঘুরে আসুন, এবং ক্লাস 2 এর ফ্রি পিডিএফ বলে লেখা আছে, এবং আমাদের যে 10টি বুক আমি পাবলিশ করব সেই 10টি বুকের প্রথম বুকটা আমি পাবলিশ করে দিয়েছি। সেই বুক নাম্বার 1 আপনি কিনে নিন এবং পড়তে শুরু করে দিন, কারণ আপনি একটা বই পড়বেন, তারপর একটা বই দেবো, এবং ধীরে ধীরে খুব স্বল্প মূল্যে, প্রতিটা এক বইয়ের মূল্য খুব বেশি হলে 25 টাকা হতে পারে, 25 থেকে 50 টাকার ভেতরে প্রতিটা বইয়ের মূল্য থাকবে। সুতরাং আপনি এই তাড়াতাড়ি না করে, দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু কালেক্ট করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ আইকে।